এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো এখন প্রায় 10টা 10 বাজে। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তোমরা থাম্বনেইল দেখে বুঝেই গেছো যে ব্লগের কন্টেন্ট আজকে কি হতে চলেছে। তো চলো, আমি রেডি হয়ে গেছি। এখনো হেয়ারটা ব্রাশ করা হয়নি। তো মা রেডি হচ্ছে, বোন মাকে এখন রেডি করিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে একদম মা বসে পড়েছে রেডি হতে। এবার আমি চুলটাকে রেডি করব, করে আমরা বেরোবো। 10:30 কি 11টা ট্রেন, দেখি কোনটা পাওয়া যায়। বাট এখন তো ঠিকঠাকই আছে। মেকআপ বাইরে গিয়ে কি হবে জানি না, দেখা যাক কি হয়। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফার্স্টে আমরা আসলাম লেন্স কার্টে। মার একটা চশমা বানানোর ছিল, তো ওখানেই ওদের সাথে কনসাল্ট করছি যে কোনটা করলে কি হবে না কি ভালো হবে। তো এটা যেহেতু মানে সানগ্লাস নয়, নর্মাল জাস্ট কি বলবো, মায়ের যে পাওয়ার দেওয়া সেই চশমা। তো ওনাদের কাছ থেকে শুনলাম, ওনারা বললো যে এরকম এরকম অফার রয়েছে বা এরকম এরকম ব্যাপার রয়েছে। তো ওগুলোই জানতে গেছিলাম। ওখান থেকে আমরা চলে আসলাম জুডিওতে। আগের দিনও তোমরা জুডিওর ব্লগ দেখেছো, আজকেও এখানে আমরা আবার জুডিওতে চলে এসেছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমরা যে আমরা প্রি বার্থডের জন্য আর কি একটু সেলিব্রেট করতে এসেছি। আর কিছু টুকটাক নিজেরও কেনার ছিল, বাবারও কেনার ছিল। তো ওই জন্য আসলাম শপিং করতে। তো এই সেকশনটা পুরো আমাদের সেকশন। তো এখানে আমি রয়েছি আর মা দেখছে কুর্তি। আমার একটা জিন্স নেওয়ার ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি। আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কোনটা নিয়েছি। তো জাস্ট আমার একটা জিনিসই নেওয়া ছিল। জামাটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, ওই এক কালারেরটা ভালো লাগছে। কত নিচ্ছিস? না, আগে কাজের কাজ কর, আর ওইটা দেখতে পারিস। এই ছাপাটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, এই ছাপাটাও ভালো। হোয়াইটের ওপর দেখ, এটা 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 স্ট্যান্ডার্ড। এটা একটু নিয়ে নে, এক্সেস আছে। তো এই পাশটা রয়েছে পুরো নেল পলিশের মেকআপের সেকশন। আর এই জায়গাটা থেকে মা দেখছে কুর্তি মায়ের জন্য। বোন আর কি হেল্প করে দিচ্ছে। এই কুর্তিগুলো বেশ সুন্দর। আমিও এখান থেকে আগের দিন দুটো কুর্তি নিয়েছিলাম, দুটো আমার আর দুটো মায়ের। এই যে এখানে একটা যে জিন্সটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তো এটাই নিয়ে নিয়েছি। তো অলমোস্ট আমাদের হয়ে গেছে। এবার আমি বিল করব, করে এখান থেকে আমরা যাব যে যেটার জন্য আমরা বেরিয়েছি আর কি। তো মেনলি গ্লাসের জন্য এসেছিলাম, ওটার ব্যাপারে শুনলাম। তো এই যে সেকশানে আমরা চলে আসলাম, আগের দিন আমরা এখানে আসিনি। এটা জেন্টস সেকশন, এখানে বাবার জন্য কিছু জিনিস নেব। তো চলো দেখি। না না, তাহলে দিবি না, তাহলে কি আমরা এই জাস্ট আবার চলে এসেছি সোনা কিচেনে। এটা প্রি বার্থডে লাঞ্চ হিসাবেই আমরা আজকে আরও আসলাম। পরে আমার এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো আমরা সেলিব্রেট করতে পারবো না ঠিক মতন। তাই ভাবলাম যখন জুডিওতে এসেছি কেনাকাটা করতে, তো এটাও সেলিব্রেট করেই যাই এখন। তো জাস্ট অর্ডার দিলাম, এবার তোমাদেরকে দেখাচ্ছি কী অর্ডার দিয়েছি। আমি যদি দেখাতে পারি। তো অর্ডার দিয়ে দিয়েছি আমরা। কি অর্ডার দিয়েছি সেটা দেখাই চলো তোমাদের। এই যে থালি অর্ডার করেছি আমরা। এখানে আসলে থালিটাই খাই, কারণ এই জায়গাটা থালিটার জন্যই স্পেশাল। তো থালিটাতে সব কিছুই রয়েছে। ভাত রয়েছে, ছোলার ডাল, লুচি, শুক্তো, একটা সবজি, আর ডাল, পাঁপড় ভাজা, আর তোমার রয়েছে ওখানে রসগোল্লা, দই, চিকেন। আমরা চিকেন থালি নিয়েছি, তো ওটা চিকেন। আর মায়ের রয়েছে কাতলা কালিয়া সর্ষে দিয়ে। তো পুরো মানে অকেশন থাকুক আর না থাকুক, এই জায়গাটা খুবই একটু ক্রাউড থাকে, কারণ যেহেতু একটু তো এখানে সব থেকে ভালো লাগলো হচ্ছে এই লুচি এবং ছোলার ডালটা, যেটা আমি টেস্ট করলাম। বাট এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কচু বাটাও রয়েছে, তো ওটাও একটু অন্যরকম লাগলো। আর একটা ভাজাও রয়েছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। বাট মানে খাবারগুলো সত্যি খুব দারুণ। একটু ঠান্ডা হয়ে গেছিলো ভিডিও করার জন্য।
জায়গাটা একদমই রোডের পাশে, তার জন্য সবাই লাঞ্চ করতে আসে। তো খাবারগুলো তো আমি যেহেতু জানি, কারণ আমি আগেও এসেছি, ভীষণ টেম্পটিং, দেখতেও যেমন লাগছে আর খেতেও সত্যি সুস্বাদু। হয়তো কোয়ান্টিটিটা একটু, বাট এতগুলো আইটেম থাকে তো ওগুলোও না আর মানে কম মনে হয় না। তো চলে আসলাম বাড়িতে, এসে এখানে চা রেডি করে ফেললাম। চাটা মানে তোমাদেরকে আর দেখালাম না, ওখান থেকে একেবারে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, যার জন্য আর শ্যুট করা হয়নি। তো এসেই বোন আবার ওর কি মনে হলো যে সন্ধেবেলা একটুখানি ঘরে পানির রয়েছে, তো পানির টিক্কা করে খাবে, তো নিজেই এখানে রেডি করে নিয়েছে। আমার এখন খুব একটা রান্না করা হয় না, কারণ আমার একটু এক্সাম পড়ে গেছে, যার জন্য ব্লগটাতেও একটু ইরেগুলারিটি দেখা দিচ্ছে। আমি চেষ্টা করব রেগুলার হওয়ার, তো সব ভুল ত্রুটি মার্জনা করে দিও। আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব। তো আজকের ব্লগটা একটুখানি রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এবং ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।